জানি কত দেরি করলো কি ব্যান্ড হবে বস? আর বলিস না, ওই রবিন আছে না আমাদের নিচের ফ্ল্যাটে এসেছে। তারপর উনি আসার পর আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন এসে না প্রশ্ন, আমি কোন ব্যান্ডে, আমি কি করি, আমি কি ধরনের গান কভার করি, ব্লা 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 ব্লা। কোন রবিন? ওই যে নাগরিক ব্যান্ডের রবিন? হ্যাঁ, আর কি? আরে যা চাপা চাপা মারার কি আছে? চাপা মারা কি আছে? তো প্রতিদিন দেরি করে আসবা আর একটা করে চাপা দিবা, আমরা চাপা নিবো, এটা কি ফাইজলাম? আমরা একদিন পর অনেক বড় সেলিব্রিটিজ হব, আমাদের ব্যান্ডও অনেক ফেমাস হবে। ইটস নট আ বিগ ডিল। শোন, মানলাম তুই রবিনের সামনে পড়েছিলি, এটাও মানলাম সে তো নিচের ফ্ল্যাটে উঠেছে, কিন্তু সে তোর গায়ে পড়ে তোর সাথে এত কথা বলেছে, এটা মানলাম না। ওর অনেক ভাব বস। একবার ওর ম্যানেজার শাহান ভাইকে ধরে গিয়েছিলাম গ্রিন রুমে তার সাথে কথা বলতে, পাত্তাই দিল না। শোন দোস্ত, এটা তুই না, এটা আমি, নির্বাণা। আমাকে পাত্তা না দিয়ে যাবে তুই? দোস্ত, আমি আজকে যাই তোর সাথে তোর বাসায়, রবিনের সাথে একটু একটু আলাপ করে দিবি প্লিজ। একবার আমার বাবা যে মাটি গিরাতে দিয়েছিল না বার্থডেতে, ওটা তোর একটা সিগনেচার নেবো প্লিজ দোস্ত। দোস্ত তুই এত খ্যাত কেন? গ্রো আপ। কিসব ছ্যাচরামি করে? তাই বলে তুই আমার খ্যাত বলবি? আচ্ছা আচ্ছা ফাইন, আচ্ছা ফাইন। বাসাটা সুন্দরী। এই সারাক্ষণ ফোনে কি করিস রে? আরে বস, নতুন একটা মাইক্রোফোন আসছে নিউম্যানের, কিনবেন নাকি? ঘরে এত গ্যাজেট গিয়ার, তোর বাসা তো একটা গোডাউন, এরপরে আবার? আরে বেশি দাম না, $1200 অর্ডার করে দিই ইবেতে। তাই? এই যে দেখেন। এই দেখা তো কোনটা? শোন, কিনে ফেল, কিন্তু রেকর্ডিং এর মধ্যে এইসব গ্যাজেট ম্যাজেটের মধ্যে রাখিস না। কিনিস কিন্তু। হ্যালো, হ্যাঁ, 2টো পাস্তা, একটা পিৎজা, গার্লিক মাশরুম, 3টে কোক, আর কিছু খাবি? ওকে, হাউস নম্বর 33, রোড নম্বর 8, গুলশন 2। ওকে। এত খাবার কি দরকার ছিল? আমি তো ভেবেছিলাম বাসায় গিয়ে ডিনারটা করবো। নতুন ফ্ল্যাটে উঠলাম, তো তোকে খাও না? বস, টুইটটা কিন্তু খুবই পোর হয়ে গেল। টুইটটা আরো গ্র্যান্ড হওয়া উচিত বস। তাই? এতক্ষণ অর্ডার না করলে তো না খেয়েই বসে থাকতা চান্দু। অর্ডার করার পরে তোমার ডিমান্ড বেড়ে গেছে। হ্যাঁ, শান্তি শান্তি। নতুন একটা টিউন মাথায় এসেছে, লিরিকটা লিখে নিতে পারলেই হলো। গুড। শোনা, গিটার দে। ওয়েলকাম। হাসছিস কেন? হাসছিস কেন? কিছু না, খা, পিৎজা খা। কো ক্লায়েন্ট তো বেসিক স্ট্রাকচারে তো কোনো চেঞ্জেস দেয়নি, তাই না? তাহলে একটা সমস্যা কি? এনিওয়েজ, আমি কালকে অফিসে এসে সব করব, ঠিক আছে? এই এবার কাম কাম কাম। কোথেকে ফিরলে? তোমাকে আমি কতদিন বলেছি সন্ধ্যার পর বাসার বাইরে থাকবে না। তোমার এলেভেন্সের কতদিন বাকি? আর তুমি পড়াশোনা বাদ দিয়ে গিটার ফিটার নিয়ে ঘুরে বেড়াচ্ছ। রেভানা, আমি কিন্তু তোমাকে শাসন করছি। ও বাবা, আমি অনেক ভয় পেয়েছি। তোকে না একদিন আমি মেরে হাড়গুঁড়ো করবো।
কোথায় যাবে তুমি? চাইলে আমি তোমাকে ড্রপ করতে পারি। তোমার সাইকেলের চেনটা লুজ হয়ে গেছে, ওটা সার্ভিসিং করাতে হবে। কোথাও জ্যাম করতে যাবে? আই ক্যান ড্রপ ইউ। আপনার আমাকে ড্রপ করতে হবে না, চাইলে আমি আপনাকে ড্রপ করতে পারি। ওকে। তোমার সাইকেলে তো ক্যারিয়ার নেই, বসবো কোথায়? সামনে। ওকে। I guess it's not gonna work. ওকে। দেখুন, আপনি কিন্তু অযথাই বসে আছেন। ট্রাস্টিরা কেউ আশ্রমটা চালানোর ব্যাপারে ইন্টারেস্টেড না। আমি একা তো আর সবকিছুর দায়িত্ব নিয়ে বসে থাকতে পারি না। সত্যি কথা বলতে কি, আমার বাবা আশ্রমের জন্য জায়গাটা দিয়েছিলেন বলে আমি এতদিন চালিয়ে নিয়েছি। ইনফ্যাক্ট ডেভেলপারদের সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, সো আশ্রমটা আর থাকছে না। এতগুলো বাচ্চা তাহলে কোথায় যাবে? সেটা আমি কিভাবে বলবো? আমি কি করতে পারি সেটাই আমি বলতে পারি। ইনফ্যাক্ট আমি বলেও ফেলেছি, আশ্রমটা আর থাকছে না। আপনি ডেভেলপারদের সাথে কথা বলা কিছুদিন বন্ধ রাখুন। জায়গাটা ছাড়তে আমাদের কিছুদিন সময় লাগবে। এতগুলো বাচ্চা কাচ্চা নিশ্চয়ই খোলা আকাশের নিচে গিয়ে থাকবে না। দেখুন, আমি কিন্তু অতটা নিষ্ঠুর হতে চাই না। আপনার ইমোশনের জায়গাটা আমি বুঝি। এতগুলো বাচ্চার পড়াশোনা, খাওয়া, চিকিৎসা আপনার একার পক্ষে সম্ভব না। আমার পক্ষে আমার অংশের ফিনান্সিয়াল সাপোর্টটা চালিয়ে যাওয়া সম্ভব না। সব কিছু মিলে ট্রাস্টিরা সবাই মিলে যদি এই বিষয়ে তারা উদ্যোগ না নেয়, তাহলে আমরা এটা চালিয়ে নিতে পারবো না। আর আমি চেষ্টা করব বাচ্চাগুলোকে অন্য কোনো আশ্রমে পাঠিয়ে দিতে। আর আপনি চাইলে আমার এখানে একটা চাকরি করতে পারেন। এর বেশি আমার পক্ষে করা সম্ভব না। বস, আমি আরিয়ান বস। আমি বেস গিটার বাজাই। আমরা এখন শুধু কভার সঙ্গই করি, পরে বড় হলে নিজেদের গান। এই বড় হলো মানে কি? হ্যাঁ, আমরা কভার সং করি কারণ আমাদের কভার সং করতে ভালো লাগে। এর মানে না আমাদের নিজেদের সং নাই। দোস্ত, আমার তো নিজেদের কোনো সঙ্গই নেই।
নিজেদের সং নিতে কি হয়েছে? ভিডিও বানাবো, it's not a big deal. ট্রু, চলো তোমাদের একটা কাভার সং শুনি। বস শিওর বস, আপনি আমার সাথে বাজাবেন বস। আমার গিটার আছে বস, আমি বাজাবো, আপনাকে প্লিজ একটু শিওর। ওকে, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। কোথায় বসবে এখানে? হ্যাঁ বস, এখানে প্লিজ। ওকে। আমরা এখন থেকে দুবেলা চিড়া খাবো আর একবেলা ভাত। 3 বেলা যদি আমরা ভাত খাই তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে? আর তোমাদেরকে আমি এখন একটা কঠিন সত্যি কথা বলবো। তোমাদেরকে যারা এতদিন ধরে খাওয়ার পড়ার খরচ চালাতো তারা এখন আর টাকা দিতে রাজি হচ্ছে না। আমি তাদের সাথে কথা বলেছি, নতুন ডোনার খোঁজারও চেষ্টা করছি। যতদিন পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত আমাদেরকে একটু মেপে চলতে হবে, ঠিক আছে? দিদি আমাদেরকে কেন টাকা দিতে চাচ্ছে না? ওরা মনে করছে এটা বাজে খরচ। দিদি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কোনো দিনও কোথাও যাব না, ওকে? ও তুমি, Thank you so much ফরওয়ার্ড। for jamming with the other day. ইটস প্লেজার, ইটস প্লেজার। তোমরা সত্যি এত ভালো পারফর্ম করো, এত ম্যাচিওর প্লেইং, ইউ শুড হ্যাভ ইউর ওন অ্যালবাম। আমার পক্ষে হয়তো বা একটা পুরো অ্যালবাম করা তোমাদের সাথে সম্ভব না, কিন্তু তোমার জন্য আমি একটা গান করতেই পারি। Oh wow, really? That is so cool. কবে? যে কোনো দিন। Okay. আচ্ছা, তোকে তো আমার এখন ভেতরে ডাকা উচিত, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, বাসায় যাওয়া উচিত। বাই দ্য ওয়ে, তুমি কিসে পড়ো? আমি এখন 11th দিব। বলো কি, এত পিচ্ছি মেয়ে এত ভালো গান করো? আমি পিচ্চি মেয়ে না, আমি কয়েকদিন পর 18 টার্ন হব। ওকে, ঠিক আছে, তুমি অনেক বড়, কিন্তু এখন তো বাসায় যাওয়া উচিত। তাহলে আমি যাই, বাই বাই। বাই। নির্বাণা, নির্বাণা, এটা কি? হোয়াট ইজ দিস? ও গড, আমার ছবি নিউজপেপারে এসেছে। বাবা, আমাকে সুন্দর লাগছে না? কাকে বেশি বড় সেলিব্রিটি মনে হচ্ছে, আমাকে না ওকে? রাখো তোমার সেলিব্রিটি। একটি ছেলের সঙ্গে তুমি সাইকেলে উঠেছো কেন? দেখি দেখি দেখি। ও, আমি ওকে ছেলে বলছি কেন? ইটস সাপোজ টু বি এ লোক। তোমার চাচার বয়সী একটা লোকের সঙ্গে তুমি সাইকেলে ঘুরে বেড়াচ্ছ। আমার কথা তুমি একবারও ভাবলে না? আমার আশেপাশের লোকজন কি বলবে, আমার কলিগদের কাছে আমি কি করে মুখ দেখাবো? তোমার মা বেঁচে থাকলে এটা তুমি করতে পারতে না। বাবা, don't you think you're overreacting? He's a musician, I'm a musician, so musician সাইকেলে চড়তেই পারে। It's not a big deal. Stop. You are playing the same role with me. It's not going to work. Look at me. I'm serious. I'm serious. No problem.
I know how to solve this problem. আচ্ছা ছেলেটা আমাদের নিচের অ্যাপার্টমেন্টে থাকে না? Right. So the problem is over. What I'll do, I'll file a complaint against him to the community, and then he'll be out. তুমি যদি এটা করো, আমি যখন হাত কেটে ফেলবো তখন কিন্তু তুমি আমাকে ব্লেম করতে পারবে না। রবিন, কি রে সাহায্য হলে কি? আর বলিস না, সকাল থেকে শাহানের ফোন পেতে পেতে বিরক্ত হয়ে আমি এখানে আসছি। শান কেন ফোন করছে? হ্যাঁ আসলে সকাল থেকে ফোন দিচ্ছে কেন? আমি তো বললাম অস্ট্রেলিয়ার শোটা করার পর আমি একটা ব্রেক নেব। কেন যে ইউকে শোর জন্য এত ছোটাছুটি ওর করছে? সমস্যা না ম্যাম, পেপারটা দেখ। কি পত্রিকা আবার কি লিখলো? দেখ, Shit. এগুলোর কোনো মানে হয়? সকাল থেকে মিডিয়া শাহানকে ফোন দিতে দিতে অস্থির অবস্থা। পরে আমাকে ফোন করে বলে যে বসকে জিজ্ঞেস করেন মিডিয়াকে আমি কি বলবো। একটা পিচ্ছি মেয়ে মানে এর সাথে জড়িয়ে রিউমার ছড়ানো, মানে আই জাস্ট ক্যান্ট টেক ইট। মানে দিস ইনসেইন। এটা কোনো মানেই হয় না। যার প্রেম ঘটিত ব্যাপার নিয়ে কখনো কোনো সংবাদ পত্রিকায় ছাপা হয়নি, কোনো মেয়ের সাথে দেখা যায়নি, সে যদি নিজে এরকম একটা খবর মিডিয়ার হাতে তুলে দেয়, আসলে ব্যাপারটা কি বলতো? আরে বাচ্চা একটা মেয়ে, কিউট মেয়ে, আমার সাথে প্রথম দেখা সিঁড়িতে দেখে এমন একটা ভাব করলো যেন আমাকে সে চেনেই না। আমি রবিন তো কি হয়েছে, কিন্তু আমার দেখে যা মনে হচ্ছিল যে আমার সাথে কথা বলার জন্য একদম অস্থির হয়ে আছে। তা আমি কথা বললাম। একদিন দেখি যে ওই নিচে দাঁড়ানো সাইকেল চেন ঠিক করছে, তাই বললাম যে আমি তোমাকে লিফট দেবো। সে আমাকে উল্টা কি বললো জানিস? আমাকে বললো যে আমাকে লিফট দিতে হবে না, ও আমাকে ওর সাইকেলে লিফট দেবে। বললাম ওকে, চলে বসলাম। এই বিষয়টাকে নিয়ে একটা নিউজ হতে পারে। গাড়ি থেকে নেমে নিজেই উঠে গেলি সাইকেলে, নিউজ তো হবেই। আর টেনশন করিস না, আমি শাহানকে বলে দিচ্ছি, ও এই 4-5 দিন ব্যান্ড মেম্বার ছাড়া আর কারোর ফোন ধরবে না, ঠিক আছে? ওকে। জ্যাম করবি আজকে? না, একটা গান কম্পোজ করছি, ওটা একটু ফাইনাল করবো। কর কর, আমি ভাগি। হ্যাঁ, একদম সকাল সকাল ঘুমটা একদম স্পয়েল থাক। হাই, কি খবর? ও, তোমার হাতেও পড়েছে। Hi, come in. Sure. You're not happy about it, right? না ঠিক তা না, তবে এসব নিউজ টিউজ ছাপা না হয় ভালো। They tried to claim me your girlfriend. What? They tried to claim me your girlfriend. এটা কি পাগল নাকি? এসব লিখেছে? I'm really sorry. আপনি নিউজটা পড়েননি? আমি নিউজ পড়ি।
শাহান, নিউজটি কে করেছে রে? মনে হয় পাভেল বস। ক্রেডিট লাইনে শুধু বিনোদন প্রতিবেদক লেখা, তবুও মনে হয় এটা পাভেলই করেছে। ওকে আজকে সন্ধ্যায় স্টুডিওতে আসতে বলবি। আপনি এত টেনশন নিয়ে রাতে ঘুমান কি করে? কফি? You have a media allergy, right? কফি খাবে? আমি তো কফি খাই না, বাট হট চকলেট খেতে পারি। কফির টেস্ট অনেক স্ট্রং লাগে আমার জন্য। হট চকলেট তো ওকে নেই, বাট আই ক্যান অর্ডার। আচ্ছা আচ্ছা, থাক, অর্ডার করা লাগবে না। আমি একদিন কফি খেলে কি আর ক্ষতি হবে? শিওর? গুড। 4 স্পুন সুগার হবে কিন্তু। শিওর। ওরে বাবা, কঠিন বই। আচ্ছা শোনো, আমি তোমার জন্য একটা গান টিউন করেছি। না মানে তোমার জন্য না, একটা নতুন টিউন করেছি। যদি তোমার গলায় স্যুট করে তোমাকে দিয়ে গাওয়াবো। আমি শুনতে চাই। তোমার সাথে আমিও গাবো। শিওর। তোমার পার্ট হচ্ছে এখান থেকে। ভেবেছ পালিয়ে গেছি উড়ে উড়ে বহুদূর, আসলে লুকিয়ে আছি তোমার গভীর তলে। তুমি ছুঁয়ে দিলে উড়তে থাকে যেন পাখির পালক। বলেছ প্রতি নিঃশ্বাসে মিলেমিশে একাকার আমরা দুজন। তুমি বাড়ালে হাত, পাই ভরসা বেঁচে থাকার তোমার ছোঁয়ায় প্রাণে বিমুগ্ধ শিহরণ। হাতে হাত রেখে যাব বহুদূর, আকাশের মৌনতায় যেন মেঘের আলিঙ্গন। তুমি জীবন জুড়ে সব ছায়ায়, তুমি হৃদয়ের সব চাওয়া, তুমি জীবন জুড়ে সব ছায়ায়, তুমি হৃদয়ের সব চাওয়া। তুমি বাড়ালে হাত, পাই ভরসা বেঁচে থাকা তোমার ছোঁয়ায় প্রাণে বিমুগ্ধ শিহরণ। হাতে হাত রেখে যাব বহুদূর, আকাশের মৌনতায় যেন মেঘের আলিঙ্গন।
এক্সকিউজ মি, একটু কথা বলতে পারি? আমার একটা শেল্টার হোম আছে বিনিতা? যেটার জন্য আমি কিছু টাকা কালেক্ট তুমি বিনিতা না? এই টাকাগুলো পেলে বিনিতা, তুমি আমাকে আপনারা চিনতে যদি পারছো না? help আমি করতেন রবিন। তাহলে ওদের খুব সুবিধা হতো। বিনিতা দেখো, তুমি আমি রবিন, আমাকে চিনতে পারছো না? আপনি মনে হয় ভুল করছেন, আমার নাম শিল্পী। সেই চোখ, সেই চুল, সেই ঠোঁট, বিনিতা ছাড়া অন্য কেউ হতেই পারে না। ইম্পসিবল, দিস ইজ কমপ্লিটলি ইম্পসিবল। তুই রবিনের গার্লফ্রেন্ড? দিস ইজ ইম্পসিবল। হ্যাঁ, আমি আজকে সকালবেলা ফেসবুকে দেখলাম যে ফেসবুকে ছবিটা 70,000 শেয়ার, লাইক যে কতকে আল্লাহ জানে। মাই গড, দোষ সেলিব্রিটি। আর রাখ তোর সেলিব্রিটি, এরকম নিউজে একটা ছবি আসলে মানুষ সেলিব্রিটি হয় নাকি? আর রবিনের সাথে সাইকেল উঠলেই যে রবিনের গার্লফ্রেন্ড হতে হবে এমন তো কোনো কথা নাই। নিউজ অনেক কিছু এরকম বানিয়ে বলে। আচ্ছা, তোদেরকে প্রুফ করার জন্য আমার কি করতে হবে বলতো? মানে তুই নিজেই বলছিস নিউজটা মিথ্যা না? নিউজটা মিথ্যা হতে যাবে কেন? দোস্ত, আমার মনে হয় নিউজটা মিথ্যা না, বুঝি? দেখ, রবিনের মতো এত বড় একজন সেলিব্রিটি আমাদের প্র্যাকটিস পেড এভাবে আসছে, দোস্ত, তাই না দোস্ত? তো রবিনের মতো একজন সেলিব্রিটি আমাদের প্যাডে আসছে, সো হোয়াট? সোয়াট মানে? প্যাডে আসা মানে যে ওর বয়ফ্রেন্ড হতে এমন তো কোনো কথা নাই। না দোস্ত, হইতেই তো পারে, হইতেই তো পারে, তাই না? এটা না শান্তি। ইন্টারেস্টিং। তাহলে আমাদের সেলিব্রিটি দুলাভাই আমাদের একটা করে গিফট দিক। ধর, আমার জন্য একটা ডাবল প্যাডেল, জোহাদের জন্য একটা মার্শাল ল্যাম্প, আর আরিয়ান। ইয়েস, আমি আগে নিব। সবাইকে ভাঙবো। এই তুই কি মানে কি? ধরো, আমার পুরো ব্যাংক তোমাকে দিয়ে দিলাম। পুরো ব্যাংক দিয়ে দিলাম মানে? আরে তো টাকা পয়সা মনে হচ্ছে, তা আমাকে দিয়ে দিলে কেন? তুমি না গিটার কিনতে চেয়েছিলে? আমি চাই তোমার প্রথম গিটার আমার টাকায় কেন। মানে তুমি টাকা পেলে কোথায়? জমিয়েছি। তো পুরো টাকা আমাকে দিয়ে দিলে? তোমাকে দেবো না তো কাকে দেবো? আচ্ছা ঠিক আছে, যাও, যখন তুমি অনেক বড় শিল্পী হয়ে যাবে তখন তুমি আমাকে একটা ব্যাংক কিনে দেবে। মাটির ব্যাংক হলে কিন্তু চলবে না। কোথায় একটা এতে একটা ভালো গিটার হয়ে যাবে। কিছু একটা বলো। কি বলবো কিছু বুঝতে পারছি না তো। মানে কি বুঝতে পারছো না? মানে আমার বিদেশে থাকা একটা ছেলের সাথে বিয়ে হয়ে যাবে আর তুমি এখনো বলছো বুঝতে পারছো না? দেখো, আমার এখনো অনার্স শেষ হয়নি, তোমার সামনে এইচএসসি পরীক্ষা। আমাদের মতো দুটো মানুষের কি করতে পারে? তাছাড়া আমার কত স্বপ্ন। ঢাকায় গিয়ে ব্যান্ড না করলে এইসব লোকাল ব্যান্ডের সাথে সারা জীবন এইসব গায়ে হলুদের অনুষ্ঠানে আমাকে গান গাইতে হবে। চলো আমরা ঢাকা চলে যাই। ঢাকায় গিয়ে থাকবো কোথায়, খাবো কি? কেন? তুমি গিয়ে কোথায় থাকতে, কি খেতে? আরে আমি একা মানুষ, থাকতাম কোথাও, খেতাম, মানে বুঝতে পেরেছি। কি? আমি তোমাকে ভালোবেসেছি তোমার সাথে থাকার জন্য, আমি অন্য কোনো ছেলের সাথে থাকতে পারবো না। আজ রাত 8টার ট্রেনে ঈশ্বরদী লালমনিরহাট যেদিকে পারি যেদিকে চলে যাবো। তুমি আসলেও যাবো, না আসলেও যাবো। আরে
গিফটগুলো কি এতই খারাপ ছিল? না, থ্যাংক ইউ। আর ইউ নট হ্যাপি উইথ ইট? কিন্তু এগুলো কিসের জন্য? কাউকে লাইক করলে এগুলো দিতে হয়। গুড নাইট। গুড নাইট। ইয়েস। বিনীতা, তোমাকে ভিক্ষুকের মতো ভিক্ষা করতে হবে কেন? তুমি চলো আমার সাথে। দেখো, একটা ওই বয়সী ছেলের জন্য ওই সময় ওই সিদ্ধান্ত নেওয়াটা সত্যি খুব কঠিন কাজ ছিল। বিনীতা, তোমাকে আমার কথা শুনতেই হবে। বস, বস একটা সেলফি। বস একটা সেলফি। হ্যালো বস, একটা সেলফি। Busy. Are you this busy all the time? আমাদের গানটা কি হবে না? হবে, এর মাঝেই হয়ে যাবে। কবে? হয়ে যাবে। আমি গানটা একটি কম্পিটিশনে গেতে চাচ্ছিলাম, সো কালকের ভিতর যদি হয়ে যায় তাহলে ভালো হতো। ওকে, কালকে চলে এসো, করে দেবো। ক্যাচ ক্যাচ। থ্যাঙ্কস। সোজা বসো। ঠিক আছে। প্রিলুড হচ্ছে গিয়ে 216, তারপর তুমি ঢুকবে, আর করেছে আমি। ঠিক আছে? I love you. I love you. আচ্ছা, বুঝলাম তো, গানটা ধরো।
taking me seriously. I really mean it. যে এই বয়সে এরকমটা হতেই পারে, কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নাই। ভাবনা চিন্তা করার জিনিস নিয়ে কেন ভাবনা চিন্তা করব না? তার কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে। তুই পিছিয়ে একটা মেয়ে, আমি তোমার দ্বিগুণ বয়সের একটা মানুষ, আমাকে নিয়ে কি এরকম কিছু ভাবা ঠিক? আমি একটা পিচ্চি মেয়ে না। আমি 17 years old and I'll turn 18 few days later. So 18 কোনো বয়সই না বোকা মেয়ে। কি কিউট ভাবে বোকা মেয়ে বললা, আবার বলো না। ব্যাপারটা কিন্তু খুব অস্বস্তিকর হয়ে যাচ্ছে নির্বাণা। ব্যাপারটা কিন্তু খুব অস্বস্তিকর হয়ে যাচ্ছে নির্বাণা। আমি যাই, বাই বাই। বিনিতা, তুমি এমন কেন করছো? আমার ভুল বুঝতে পেরে আমি তোমাকে অনেক খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি, ঈশ্বরদী, লালমনিরহাট সব জায়গায় খুঁজেছি বিনিতা। ভদ্রপাড়ায় খুঁজলে কি আমাকে পাওয়া যাবে? একজন 16-17 বছরের মেয়ে যখন ঘর থেকে বেরিয়ে আসে, তার জীবনে যা যা ঘটা দরকার তার একটুও কম ঘটেনি আমার সাথে। আমি কি তোমাকে বোঝাতে পারলাম কেন আমার পেছনে সময় নষ্ট করা উচিত নয়? বিনিতা, আমাদের যে সময়টা গেছে তা গেছে, কিন্তু আমাদের সামনের সময়টা আমরা কেন নষ্ট করব? আমি তোমার কাছ থেকে কোনো করুণা চাই না রবি। যেদিন থেকে আমাদের দুটো ট্রেন আলাদা পথে গেছে, সেদিন থেকে আমাদের পথ দুটো আলাদা। তুমি যদি এখন আমার পেছন পেছন না আসো, তাতে আমি খুশি হব। সারাদিন গিটার নিয়ে বসে থাকিস, লেখাপড়া করবি কখন? আমি লেখাপড়া করব না, আমি তো বিয়ে করব বাবা। বিয়ে করবি মানে কি? আমি বিয়ে করব, বিয়ে করে এক গাদা বাচ্চা কাচ্চা নিব, ওদেরকে বড় করব, সংসার করব। তো পড়াশোনা করে লাভ কি বলো তো তুমি? কি বিয়ে? এই তুই বিয়ের মানে বুঝিস? এই বয়সে তোকে যদি আমি বিয়ে দিই তাহলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, সেটা বুঝিস? আচ্ছা শোন, কাগজ কলম দে। আমরা তোমাদের মতো ওল্ড ফ্যাশন না, আমরা কাগজ কলম ইউজ করি না। দিস ইজ হোয়াট উই ইউজ, ওকে? ওকে, তো তোর বন্ধুদের ইনভাইট করতে হবে না? কাকে কাকে ইনভাইট করবো তার একটা লিস্ট করতে হবে না? বন্ধুদের কেন ইনভাইট করব? নির্বাণা, tomorrow is your birthday. Tomorrow's my birthday? Yes. Tomorrow's my birthday? Oh, this is the chance. তাহলে কাকে কাকে ইনভাইট করছো আমাকে বলো, আমি লিস্ট করে নিয়ে যাই। আমি কাউকে ইনভাইট করব না, শুধু একজনকে ইনভাইট করব। মানে? In fact, you're also not invited. আমি যাই, ইনভাইট করে আসি। বলো। কালকে আমার বার্থডে, সো ইউ আর ইনভাইটেড। হ্যাপি বার্থডে। আরে বোকা, এখন কেন উইশ করছো? কালকে উইশ করো, বার্থডেতে উইশ করলে আরো খুশি হবো। কালকে আমার শো আছে। ও সমস্যা নেই, আই ওয়েট ফর ইউ। ঠিক আছে, কালকে 3টা আগে আসো। ওকে, বাই, গেলাম।
হ্যাপি বার্থডে। By the way, I turned 18 today. So, give me a hug. Give me a hug. Quick, quick. ওকে। এই রতন, এই আমার গিটারগুলো গাড়িতে তুলতো। তাহলেই যাই। And I'll be waiting for you. এই গাড়িতে উঠে এই পিছনের ব্যাগডালা রাখি। কি হচ্ছে? আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স। আরে অ্যাম্বুলেন্স দরকার, আমার গাড়ি আছে, আমার গাড়িতে যেতে পারো। দাও আমাকে, দাও আমাকে, দাও। এটা কি ধরনের জন্মদিন বুঝতে পারলাম না। বন্ধু বান্ধব কাউকে ডাকলে না, গেস্ট মাত্র একজন, তারও কোনো খবর নেই। তো কেসটা কি? একটু দেরি করে আসতেই পারে। It's not a big deal. That's true. Candlelight. ব্যাপারটা যদি প্রেম টেম জাতীয় কিছু হয় তাহলে কিন্তু খবর আছে, কারণ ওটির বয়স তোমার এখনো হয়নি। বাবা, তোমাকে না আমি বলেছি you're not also invited here. I know. বাবা তুমি যাও তো বাবা। ওকে ওকে ওকে, I'm leaving. আমার মনে হয় কি জানো, it's too late. গেস্ট আসবে না, অ্যান্ড তোমার ঘুম পেয়েছে, কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি যাও তো বাবা।
সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। ডাক্তার বলেছে আর 2-1 দিন লাগবে, তারপর রিলিজ করে দেবে। তুমি আমাদের জন্য অনেক করলে। এগুলো কি বলছো বিনীতা? আমার একটা ছোট্ট ভুলের জন্যই তো তোমার জীবনের আজকে এই অবস্থা। আমিও কিন্তু ভালো নেই, কখনো ছিলাম না। তোমার মতো একজন সফল মানুষের পক্ষে ভালো না থাকাটা অনেক কঠিন। আর এদের কাছে ভালো থাকার মানে হলো একবেলা চিড়া না খেয়ে ভাত খেতে পারা। কিন্তু আমার মনে কোনো শান্তি নেই বিনীতা। আমি মন নিয়ে ভাবি না। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, বাসায় গিয়ে রেস্ট নাও। না, আমি থাকবো তোমার সাথে সারা রাত। মাঝখানে ঘন্টা 2-3 জন্য একটু বাইরে যাব, কনসার্টটা করেই চলে আসবো। তুমি এমনিতেই আমাদের জন্য অনেক করেছো, রাতে আর আসতে হবে না। রাতে তুমি একা একা সব সামলাবে তা হবে না, আমি আসবো। একা স্টেশনে বসে থাকার দিনটা থেকে আমি সবকিছু একা সামলে নিতে শিখেছি। আমি কিন্তু সেদিন স্টেশনে গিয়েছিলাম বিনীতা। ভুল ট্রেনে উঠেছিলে? ভুল ট্রেনে উঠিনি। সেদিন আমি ঢাকা ট্রেনে উঠে গিয়েছিলাম। আমার কি যে হলো আমি জানি না, আমার হঠাৎ মনে হলো যে আমাকে ঢাকায় গিয়ে অনেক বড় গায়ক হতে হবে। তো আমি ঢাকা ট্রেনে উঠে গেলাম। তোমার কনসার্টে দেরি হয়ে যাচ্ছে।
তোমার আন্তরিকতায় সত্যিই আমি মুগ্ধ। এত দামি হাসপাতালে নিয়ে এসেছো, এত খোঁজ খবর করছো, কিন্তু জানো এসবের আমার আর দরকার নেই। আমার মনে হয়েছে আমার কাছে তোমার অনেক ঋণ। আজকে তুমি এত বড় শিল্পী, কিন্তু তোমার প্রথম গিটারটা আমি কিনে দিয়েছিলাম। ভাবলাম তোমাকে ঋণ শোধ করার একটা সুযোগ দিই। এই বাচ্চাগুলো খুবই অসহায়। আমি মনে হয় আশ্রমটা আর টিকিয়ে রাখতে পারবো না। তুমি অনেক বড় মানুষ, তুমি চাইলেই সেটা পারো। আর আমি চাই না তোমার সাথে আমার আর দেখা হোক। পুরনো জীবন বলে আমার কিচ্ছু নেই, আর কোথাও ফিরতেও চাই না আমি। তাই চলে গেলাম। ভালো থেকো। পত্রিকায় তোমার সাথে মেয়েটিকে অনেক মানিয়েছে। I turned 18 today. So, give me a hug.